নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এনডিএ শরিক দলের চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি, তার সঙ্গে নাকি রাহুল গান্ধী হট লাইনে যুক্ত আছেন, এবং সেটা আমরা বলছি না কিংবা কোনো সূত্রের খবর তেমন নয়, একদম সেখানকার অর্থাৎ অন্ধ্রপ্রদেশের এই মুহূর্তে অন্যতম নেতা জগনমোহন রেড্ডি, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের ছিলেন, তার পরবর্তীতে তিনি এখন এই মুহূর্তে বিরোধী দলনেতা রয়েছেন। এই জগনমোহন রেড্ডি বলছেন যে রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে সমস্ত রাজ্যের কথা বলছেন। তিনি কখনো মহারাষ্ট্রের কথা বলছেন, হরিয়ানার কথা বলছেন, তিনি উত্তরপ্রদেশের কথা বলছেন। সমস্ত রাজ্যে নাকি ভোট চুরি হয়েছে, কিন্তু কোথাও গিয়ে অন্ধ্রপ্রদেশের কথা বলছেন না কেন? তার কারণ অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে এই মুহূর্তে রাহুল গান্ধীর হট লাইন আছে, এবং তিনি নাকি সরাসরি ফোন করেন রাহুল গান্ধীকে, তেমন ভাবে যোগাযোগ আছে তাদের, এমন অভিযোগ করছেন সরাসরি জগনমোহন রেড্ডি, প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের। সমস্ত খবর বলবো আপনাদের। এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে সাকেত গোখলে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি জানিয়েছেন যে এই যে একদম ভোট চুরি নিয়ে আইএনডিআই এর জোটের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কোথাও গিয়ে সমর্থন করছেন চুপি চুপি এনডিএ শরিক দলগুলো। সেই খবর আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এই মুহূর্তে একদম জগনমোহন রেড্ডি, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যে অভিযোগটা করলেন সেটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই প্রতিবেদন। বিস্তারিত দেখুন তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু এনডিএ যে একটা জোট তৈরি হয়েছে, তার মধ্যে কিন্তু চন্দ্রবাবু নাইডু তার 16 জন সাংসদ দিয়ে মোদি 3.0 সরকারটাকে তৈরি করেছে। অর্থাৎ 240টা সিট পেয়েছে ভারতীয় জনতা পার্টি অষ্টাদশ লোকসভা নির্বাচনে, এবং তার পরবর্তীতে যদি কোনো দল থাকে তাহলে কিন্তু সেটা টিডিপি, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু 16 জন সাংসদ, এবং তার পরবর্তীতে 12 জন সাংসদ নিয়ে রয়েছেন জেডিইউ দল। কিন্তু এই মুহূর্তে যেভাবে ভোট চুরি নিয়ে মুখ খুলেছেন 7ই আগস্ট একদম রাহুল গান্ধী, লোকসভা বিরোধী দলনেতা, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কিংবা একদম সরাসরি যে শরিক দলগুলো, তাদের পক্ষ থেকে কোনো কথাই এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নেতা বলেননি। অর্থাৎ ভোট চুরি এইটা সংক্রান্ত এত বড় যে অভিযোগ তুলছেন রাহুল গান্ধী, সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেননি। এবং এরই মাঝখানে এবার কিন্তু সরাসরি একদম আমরা দেখতে পেয়েছিলাম সাকেত গোখলে, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বলেছিলেন যে এই যে আমরা একদম আইএনডিআই জোটের পক্ষ থেকে ভোট চুরি নিয়ে আন্দোলনটা করছি, ইলেকশন কমিশন সেটাকে নিয়ে আন্দোলন করছি, আপনাদের গতকালই জানিয়েছিলাম সাকেত গোখলের এই কথা। এবং সেই ইঙ্গিত কিন্তু কোথাও গিয়ে একদম চন্দ্রবাবু নাইডুর দিকেই ছিল। কারণ চন্দ্রবাবু নাইডু এর আগে আপনাদের মনে আছে যে বিহারের যখন এসআইআরটা জারি করা হয়, চন্দ্রবাবু নাইডুর বেশ কিছু সাংসদ এবং বেশ কিছু নেতা, তারা সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের দপ্তরে চলে যান এবং দপ্তরে গিয়ে বলেন যে ভোটের 6 মাস আগে যেন এসআইআরটা যদি জারি করা হয় অন্ধ্রপ্রদেশে, তাহলে যেন শেষ হয়ে যায়। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে জগনমোহন রেড্ডি যে কথাটা বললেন, সেটা কিন্তু মারাত্মক একটা কথা। আপনাদের মনে থাকবে যে জগনমোহন রেড্ডি, তার বাবা একদম আগে কংগ্রেসেরই নেতা ছিলেন, এবং কংগ্রেস ভেঙে ঠিক যেমন বাংলাতে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, ঠিক তেমন ভাবে জগনমোহন রেড্ডির যে দল, সেটা তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে। এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, এই মুহূর্তে তিনি বিরোধী দলনেতা রয়েছেন। এবং তিনি, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর যে অবস্থান এবং তার পরিবর্তে আপনি কি বলবেন, তখন কিন্তু একদম জগনমোহন রেড্ডি তিনি বলেন যে রাহুল গান্ধী যা কথা বলেন তার কোনো ভিত্তি নেই, সেটা তিনি রাহুল গান্ধী বিরোধী কথা বলবেন, সেটা স্বাভাবিক। কিন্তু তার পরবর্তীতে তিনি যেটা বলেন যে রাহুল গান্ধী বিভিন্ন রাজ্য নিয়ে কথা বলছেন, বিভিন্ন রাজ্যে ভোট চুরি হয়েছে তেমন কথা বলছেন তিনি, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, প্রত্যেকটা রাজ্যের কথা বললেন, এবং রিসেন্টলি ঘটে যাওয়া দিল্লি, সেটারও কথা বললেন। কিন্তু অন্ধ্রপ্রদেশে যে ভোট চুরি হচ্ছে সেইটা নিয়ে তো কিছু বললেন না। তার কারণটা হচ্ছে একদম হট লাইন আছে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং রাহুল গান্ধীর মধ্যে। হটলাইন বলতে রাজনীতিতে কিন্তু সবসময় কোনো পিএ, যে কোনো নেতার পিএ আরেকজন নেতাকে ফোন যখন করেন, তখন কিন্তু তারা ফোনে ধরিয়ে দেন এবং রীতিমতন অফিসিয়াল ফোন সেটা গৃহীত হয়। কিন্তু যদি কোনো নেতা, দুই নেতার মধ্যে হটলাইন থাকে, তাহলে কিন্তু আর সেই পিএ বা অন্য কোনো তৃতীয় ব্যক্তির কোনো দরকার পড়ে না। সেই ক্ষেত্রে সেটাকে হটলাইন বলা হয়। একদম ক্যাজুয়ালি, একদম ডাইরেক্ট ফোন করে দেন একজন নেতা আরেকজন নেতাকে। এবং সেই সম্পর্কটা নাকি এখন রাহুল গান্ধীর সঙ্গে চন্দ্রবাবু নাইডুর রয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আপনাদের মনে করিয়ে দিই আরো একবার যে চন্দ্রবাবু নাইডু কিন্তু মোদী সরকার কিংবা নরেন্দ্র মোদী সম্পর্কে যা যা বাক্যবন্ধ ব্যবহার করেছেন, মোদী প্রথম যে সরকারটা ছিল 14 থেকে 19 পর্যন্ত কিংবা 19 থেকে 24 পর্যন্ত, সেই সময় চন্দ্রবাবু নাইডু
কিন্তু একদম অন্ধ্রপ্রদেশের বিরোধী দল নেতা ছিলেন এবং তার পরবর্তীতে তিনি যখন জিতে যান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে যান, তারপরে কিন্তু তিনি একদম সরাসরি মোদি 3.0 সরকারটাকে সাপোর্ট করার জন্য তিনি একটা চেষ্টা করেন। এবং আমরা যেটা দেখতে পাই যে একদম সরাসরি অষ্টাদশ লোকসভা নির্বাচনে 16 জন সাংসদ দিয়ে চন্দ্রবাবু নাইডু তিনি তার টিডিপি পার্টির দ্বারা একদম নরেন্দ্র মোদী সরকারকে কিন্তু স্থাপন করেন। কিন্তু সেই চন্দ্রবাবু নাইডু ভুলে গেলে চলবে না যে 2019 সালে যখন লোকসভা ভোটের সপ্তদশ লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর কথা ছিল, ঠিক তখন কিন্তু কলকাতায় চলে এসেছিলেন, কালীঘাটে গিয়ে বক্তব্য রেখেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কিন্তু রীতিমতন একটা বৈঠক করেছিলেন এবং সেই সময় চন্দ্রবাবু নাইডু কিন্তু রীতিমতন মোদী বিরোধী একটা আন্দোলনের মুখ ছিলেন। সুতরাং চন্দ্রবাবু নাইডুর কাছে পাল্টি খাওয়া সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় এবং এই মুহূর্তে জগনমোহন রেড্ডি তিনি যে কথাটা বললেন সেটা কিন্তু বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ যে এই মুহূর্তে রাহুল গান্ধী কোনো মতেই অন্ধ্রপ্রদেশের ভোট চুরি নিয়ে কোনো কথাই বলছেন না। তার কারণ রাহুল গান্ধী কিন্তু এই মুহূর্তে একদম চন্দ্রবাবু নাইডুর সঙ্গে হট লাইনে আছে। সুতরাং তার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নটা উঠে আসছে যে চন্দ্রবাবু নাইডুকে কোনোভাবে বেগতিক বুঝলে একদম এনডিএ থেকে আইএনডিআই জোটের দিকে ফ্লিপ করতে পারে, তার কারণ এই যে আঞ্চলিক দলগুলো একদম টিডিপির মতন আঞ্চলিক যে দলগুলো সেগুলো কিন্তু একদম নিজেদের কথা ভাবে, নিজেদের 5 বছরের পলিটিক্স, নিজেদের 5 বছরের সরকার সেটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেটার কথা ভেবেই কিন্তু তারা রাজনীতি করে। এবং এই চন্দ্রবাবু নাইডুকে আমরা দেখেছি কিন্তু নরেন্দ্র মোদী সম্বন্ধে বিভিন্ন কথা বলতে, তির্যক মন্তব্য করতে এবং বিরোধী দলনেতার জায়গা থেকে তিনি বিভিন্ন কথা বলেছেন। কিন্তু তারপর যখন প্রেক্ষাপট চেঞ্জ হয়, অন্ধ্রপ্রদেশে তিনি জিতে আবার মুখ্যমন্ত্রীর পদে আসেন, তখন কিন্তু তিনি তার একদম সম্পূর্ণ যে সাপোর্টটা সেটা নরেন্দ্র মোদী সরকারকে দিয়ে দেন। সুতরাং তার কাছে কিন্তু পাল্টি খাওয়া যেটা সেটা খুব একটা বড় ব্যাপার নয় এবং সেটাই কি হতে চলেছে আবারও এই মুহূর্তে ভোট চুরি, সেই যে অভিযোগটা উঠেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে এবং তারা দুজন কোথাও গিয়ে ইলেকশন কমিশনকে ম্যানেজ করে ভোট চুরি করেছে, সেই অভিযোগের পরবর্তীতে কি আর এই বিজেপির সঙ্গে চন্দ্রবাবু নাইডু বা জেডিইউ তারা কি আর নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চাইবে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে এবং সামনেই রয়েছে বিহারের ভোট। বিহারের ভোটের পরবর্তীতে কিন্তু আর নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী থাকার মতন খুব একটা এই মুহূর্তে সম্ভাবনা আর দেখা যাচ্ছে না এবং তেজস্বী যাদব থেকে শুরু করে রাহুল গান্ধী তারা যেভাবে একদম প্রচার করতে শুরু করেছেন এবং মানুষের জনসমর্থন যেভাবে দেখা যাচ্ছে বিহারে, সেটা কিন্তু একটাই দিকে নির্দেশ করছে যে নীতিশ কুমার তার কিন্তু দিন শেষ হয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে। এবং সেইটা যদি ঘটে তাহলে কিন্তু নীতিশ কুমারের 12 জন সাংসদ তারা আর কোনোভাবেই সমর্থন করবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ নীতিশ কুমার শুধুমাত্র বিহারে মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির সমর্থনে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি একজন 12 জন সাংসদ দিয়ে সাপোর্ট করেছিলেন একদম ভারতীয় জনতা পার্টিকে। ঠিক যেমন ভাবে লালু প্রসাদ যাদব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যেমন কংগ্রেসকে সাপোর্ট করতেন, ঠিক তেমন ভাবে নীতিশ কুমারের রাজনীতিটা সম্পূর্ণ কিন্তু বিজেপি সাপোর্ট করার মাধ্যমে টিকে থাকছে এখনো পর্যন্ত। কিন্তু এবার যদি হেরে যান নীতিশ কুমার তাহলে কি আর 12 জন সাংসদ এনডিএ এর মধ্যে থাকবে, সেটা যেমন একটা প্রশ্ন হচ্ছে। এই মুহূর্তে জগনমোহন রেড্ডি তিনি যে বক্তব্যটা রাখলেন একদম হট লাইনে রয়েছে, সম্পর্কিত রয়েছে রাহুল গান্ধী এবং চন্দ্রবাবু নাইডু, তাহলে কি তার পরবর্তীতে আমরা ধরে নিতে পারি যে চন্দ্রবাবু নাইডু কোনো মতে এইবার একদম এনডিএ ছেড়ে এই পরিপ্রেক্ষিতে একদম হয়তো ভোট চুরির পরিপ্রেক্ষিতে যে এই ভোট চোর সরকার তাদেরকে আমরা সমর্থন করব না, আমরা আইএনডিআই জোটের দিকে চলে যাচ্ছি, সেটা কি হতে পারে? তাহলে কিন্তু এই যে এই মুহূর্তে মোদি 3.0 সরকার চলছে সেটা রীতিমতন একদম চাপের মুখে পড়ে যাবে, প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে। আপনারা কি মনে করেন? সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। জগনমোহন রেড্ডি যা বলছেন তার কি কোনো ভিত্তি আদৌ আছে নাকি একদম একটা হাওয়াই বাদ তিনি বলে দিয়েছেন? সুতরাং সম্পূর্ণটাই রাখলাম আপনাদের সামনে। জগনমোহন রেড্ডি এই মুহূর্তে ভোট চুরি নিয়ে বলতে গিয়ে একদম একটা বিস্ফোরণের মতন কথা বললেন যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার সঙ্গে এই মুহূর্তে এনডিএ শরিক দলের চন্দ্রবাবু নাইডু সম্পর্কিত রয়েছেন এবং হট লাইন রয়েছে তাদের মধ্যে। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।